চিনে, আল্লাহকে বুঝে, আল্লাহকে মেনে, আল্লাহর পেয়ারা হাবিবকে সর্বগুণে মেনে আল্লাহর রসুলকে সন্তুষ্ট করেই কবরে যাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতি সৃষ্টি করেছি একটি মাত্র লক্ষ্য, সেটা হলো লিয়াবুদুন, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য মানব জাতি আর জিন জাতি তারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। এই ইবাদতের শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়েছেন আল্লাহর পেয়ার হাবিবের কদম মোবারকে। সাহাবে কেরাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবে কেরাম নবীজির পাশে বসা ছিলেন, নবীজির পাশে ছিলেন। সাহাবে কেরাম বললেন, আমরা দেখলাম এলোমেলো চুল, একটি গ্রাম্য ব্যক্তির মতো, অনারবী ব্যক্তির মতো দেখা যায়। এই ব্যক্তিটা আসলো নবীজির সামনে, নবীজির সামনে এসে নবীজিকে সালাম জানিয়ে এমন ভাবে বসলো যেভাবে বসতে আমরা সাহাবীরা কাউকে দেখিনি। ওই গ্রাম্য ব্যক্তিটি নবীজির সামনে এসে নবীজি নামাজে যেভাবে বসে সেভাবে বসেছিলেন, ঠিক ওই লোকটাও নবীজির সামনাসামনি নবীজির সামনে এসে নামাজের মতো করে বসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন এবং সামনাসামনি দূরেও বসেন নাই, নবীজির দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু লাগিয়ে বসেছেন। আমরা তো হতভম্ব, জীবনে কাউকে দেখিনি এভাবে নবীজির সামনে বসতে। এই ব্যক্তিকে যাকে কখনো দেখি নাই। ওই ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি যে ইসলাম প্রচার করছেন, আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে, ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কি সে ইসলাম সম্পর্কে জানে না। কারণ আপনারা যখন আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এর মানে তো এটাই যে এই বিষয়ে আপনার জানা নেই বলে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। ওই গ্রাম্য লোক আল্লাহর পেয়ারা হাবিবের কদম মোবারকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, দয়াল আমাকে আপনি ইসলাম সম্পর্কে বলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইসলাম হলো আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো এক নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। নাম্বার 1। 2 নাম্বার হলো ওয়া তাকিমাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত দেওয়া, ওয়া তাসুমা রমাদান, 4 নাম্বার হলো রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জুল বাইতা ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা। 5 নাম্বার হলো যদি তোমার অর্থ থাকে, সম্পদ থাকে, রাস্তা যদি নিরাপদ থাকে, তবে তুমি হজ করবে। আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য তোমাকে যেতে হবে, এটার নামই হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ফাকালা সাদাক্তা, নবীজি যখন ইসলামের পরিচয় এভাবে দিলেন, ওই যে নবীজির সামনে বসা ব্যক্তিটা বলল, আপনি সত্যি বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, এই কথা তো যে প্রশ্ন করে সে বলতে পারে না আপনি সত্যি বলেছেন, কারণ প্রশ্ন করার মানেই হলো তিনি জানেন না। এখন নবীজি উত্তর দিয়েছেন ইসলাম কাকে বলে। উত্তর দেওয়ার পরে এই লোকটা বলতেছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকহু।
সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরাও অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি প্রশ্ন করলো উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি আবার প্রশ্নের সত্যায়ন করলো, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। এবার ওই লোকটা 2 নম্বরে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ঈমান কাকে বলে বলেন? ঈমান কি জিনিস আমাকে একটু জানাইয়া দেন, ঈমান কাকে বলে? ক্বালা, আল্লাহর হাবিব বলেন, তুমি তবে শোনো ঈমান কাকে বলে। আনতুমিনু বিল্লাহ, 1 নাম্বার হলো আমার আল্লাহ পাকের উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার আল্লাহ পাকের ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, 4 নাম্বার হলো আসমানি যত কিতাব 104 খানা, ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। ওয়া রুসুলিহি, 5 নাম্বার আল্লাহ পাকের যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলগণের উপর ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এবং 6 নাম্বার হলো পরকালের উপর ঈমান আনা। ওয়া তুমিনু বিল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি, 6 নাম্বার হলো তোমার তকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। ক্বালা সাদাক্তা, আল্লাহর হাবিব যখন এভাবে ঈমানের পরিচয় দিলেন, ওই ব্যক্তিটা আবার বলতেছে, নবী কামলিওয়ালা, আপনি সত্যই বলেছেন, কোন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য, যে ব্যক্তি প্রশ্ন করে আবার ওই ব্যক্তি সত্যায়ন করে। এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমারে জানাইয়া দেন ইহসান কাকে বলে, ইহসান কি জিনিস আমাকে বলেন। ক্বালা, আল্লাহর হাবিব বলেন, এবার শোনো ইহসানের পরিচয়। ইহসান হলো আনতা আবুদাল্লাহ, তুমি যখন আমার আল্লাহ পাকের ইবাদত করো, তুমি যখন আমার আল্লাহ পাকের বন্দেগী করো, তুমি যখন নামাজের নিয়ত বাঁধো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধাও, আনতা আবুদাল্লাহ, ইহসানের পরিচয় তুমি শোনো। ইবাদত এমন ভাবে করবা কাআন্নাকা তারাহু, যেই আল্লাহর সামনে নিয়ত বেঁধে তুমি দাঁড়াইলা, নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে তোমার অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে, তুমি যার উদ্দেশ্যে নামাজ পড়তেছ ওই নামাজটা এমন ভাবে পড়তে হবে মনে হয় তুমি তোমার আল্লাহ তাআলাকে দেখতেছ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহকে দেখার মতো যোগ্যতা যদি তোমার না থাকে, ওই সমস্ত কলবের অধিকারী যদি তুমি না হও। কারণ বাজান, নামাজ তো 2 ধরনের, নামাজি 2 ধরনের। কেউ নামাজ পড়ে, নামাজের ভিতরে তারে টুকরা টুকরা করে ফেললেও খবর থাকে না, আল্লাহর প্রেমে এমন মজা মজে। আবার কেউ নামাজ পড়ে, দেহেরও খবর নাই, নামাজের ভিতরে দেহ নাই, নামাজের ভিতরে মনও নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে সত্য, ঠোঁট নেড়ে নেড়ে সূরা কালাম পড়তেছে সত্য, রুকু সাজদার তাসবিহ পড়তেছে সত্য, তবে তার মনটা দুনিয়ার বিভিন্ন কাজে ঘোরাফেরা করে। এমন নামাজি আছে কি নাই? আবার এমনও নামাজি আছে, এমনও নামাজি আছে রে, আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধে, দুনিয়াদারির কোনো খবর থাকে না, কোনো খোঁজ খবর থাকে না। যেমন ছিল মাওলা আলীর নামাজ, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করা অবস্থায় ওনার পায়ের ভিতরে একটা তীর ঢুকে গিয়েছিল। এই তীরটা যখন ঢুকলো রে, ব্যথায় যন্ত্রণায় সেরে খোদা মাওলা আলী কাতরাচ্ছেন নবীজির কাছে। মাওলা আলী কান্দে, নবীজি কয়, সাহাবী তুমি একটু আলীর তীরটা ধরে টান দাও।
মাওলা আলীর বিষাক্ত তীর যখন ওই সাহাবী ধরে টান দেওয়ার ইচ্ছা করলেন, ওই তীরের মধ্যে টাচ করার সঙ্গে সঙ্গে মাওলা আলী কয়, মনে হয় আমার কলিজাটা বের হয়ে যায়, এত যন্ত্রণা, আমার তীরে ধইর না। সাহাবীরা চেষ্টা করলেন, তীরটা খুলতে পারে না, এত যন্ত্রণা, এত ব্যথা। নবীজি কয়, সাহাবীরা রে, একটু অপেক্ষা করো, আজান হোক, একটু অপেক্ষা করো, আজান হোক। আজান হওয়ার পরে তোমরা মাওলা আলীর তীর খুলতে পারবা, এছাড়া সম্ভব না। আজান হয়ে গেল। আজানের পর মাওলা আলী নামাজের নিয়ত বাঁধলেন, সুন্নত নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সূরা কেরাত পড়লেন, রুকু করলেন। এবার আল্লাহর অনেক কাছে যাবেন, সেজদার মাধ্যমে আল্লাহকে সাজদা দিলেন। সাজদা অবস্থায় নবীজি কয়, সাহাবীরা মাওলা আলীর পায়ের তীরটা এবার টান দিয়া খোলো। যখন সাজদা দিলেন, একজন সাহাবী জোরে টান দিলেন, তীর খোলে না, কারণ তীরের মাথাটা বাঁকা, তীর আসে না। যখন একজন পারে না, কয়েকজন মিলে জোরে শক্ত করে যখন টান দিল, মাওলা আলীর গোশত ছিন্ন ভিন্ন হয়ে ওই তীরটা এবার পা থেকে খুলে আসলো। আল্লাহর কসম রে, যেই তীর নামাজের বাইরে হাত দিলে মাওলা আলীর রুহটা বের হয়ে যায়, ওই সাজদা অবস্থায় মাওলা আলীর পায়ের তীর কয়েকজন মিলে টান দিল। আল্লাহর কসম, শেরে খোদা মাওলা আলী উফ শব্দ পর্যন্ত করে নাই। নামাজ শেষ, সালাম ফিরাইলেন, পায়ের দিকে তাকিয়ে দেখে তীর নাই। মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পায়ে তীর ছিল, তীর গেল কোন জায়গায়? নবী কয়, আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমারে এমন নামাজি শিক্ষা দিয়েছি, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার যে প্রশ্ন করলো, ওই লোকটা প্রশ্ন করলো, আপনি এহসান কাকে বলেন? নবী বলেন, আমার নবী কয়, এমন ভাবে তুমি আল্লাহ পাকের ইবাদত করবা মনে হয় তুমি আল্লাহরে দেখতেছ। আমি জানি রে আলী, তোমার নামাজ হলো ওই ব্যক্তিদের নামাজ যারা আল্লাহ পাককে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আলী, তুমি যখন সাজদা দিয়েছো, কয়েকজন সাহাবী মিলে তোমার কদমের তীর টান দিয়ে খুলে ফেলেছে, তুমি কি ব্যথা পাও নাই? মাওলা আলী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো, একটা পিঁপড়া কামড় দিলেও তো মানুষ যন্ত্রণা হয়, ব্যথা পায় পিঁপড়া কামড় দিলেও। আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া আল্লাহর প্রেমে এমন মজা মজেছি গো, আল্লাহর প্রেমের স্বাদ এত পেয়েছি, আমার তীর কয়েকজন সাহাবী মিলে টান দিয়ে খুলে ফেলেছে। খোদার কসম, ওই পিঁপড়ার কামড়ের মতো ব্যথাও পাই নাই। এটাই হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে আমার নবীজি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী বলেন, উম্মত ঘাবড়ায়ও না, আমি নবী মেরাজে গিয়েছি, তোমাদের জন্য মেরাজে ব্যবস্থা করেছি। দিনে 5 বার নামাজ পড়বে, 5 বার আমার আল্লাহর সাথে তোমাদের মেরাজ হবে। মাওলা আলী, মাওলাই কায়নাত, আসাদুল্লাহ আবু তোরাব, শের খোদা আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তিনি মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন, আল্লাহ পাকের কথা বলছেন। একজন দাঁড়িয়ে বলল, আপনি যে আল্লাহর কথা বলছেন, আল্লাহকে দেখেছেন কখনো? শের খোদা মাওলা আলী সাথে সাথে গরম হয়ে বললেন, নবীজির জামাতা যেই আল্লাহকে দেখে না সে আল্লাহর ইবাদত করে না। মনে রাখো, আমি মাওলা আলী আল্লাহর ইবাদত করি, আল্লাহকে না দেখে নয়, আল্লাহকে দেখেই আল্লাহর বন্দেগী করি। সেটা হচ্ছে মাওলা আলীর নামাজ। এই নামাজের মতো নামাজ হতে পারলেই আপনার নামাজটা হবে মেরাজ। আজ আমরা নামাজ পড়ি, নামাজের তাসির নাই আমাদের। নামাজের যে একটা প্রভাব, নামাজের যে নুরানিয়ত, এটা আমাদের মধ্যে নাই। কেন নাই? কারণ
নামাজটা যেভাবে পড়ার প্রয়োজন সেভাবে আমরা পড়ি না, পড়তে পারি না। কিভাবে পড়তে হয় সেই জানার চেষ্টা করি। মনে রাখবেন, না পারা অন্যায় না, না পারা ভুল না। সবচেয়ে মস্ত বড় ভুল, সবচেয়ে মস্ত বড় অন্যায় না জানার প্রতি, জানার জন্য, জ্ঞানার্জনের জন্য আগ্রহ প্রকাশ না করা। আমি এখন আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আমি কি মায়ের পেট থেকে এসেই কি আমি এই এলেম শিখে ফেলছি? আমি আপনার ঠিক যেমন আমার অবস্থাও তেমন। আমার অবস্থা তেমন বড় পীর গৌস পাক, খাজা গরিবে নওয়াজ, এই অলি আল্লাহ, বড় বড় মুফতি, মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক আলেম, ওনারা তো একইভাবে জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে এসেছেন। তবে তারা কেন স্মরণীয় হয়ে গেছেন, তারা কেন কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছেন? কারণ একটাই, জানার প্রতি তাদের আগ্রহ ছিল। তারা জেনেছে, শিখেছে, বুঝেছে, সে অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যার কারণে বাইজিদ বুস্তামি, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, শাহজালাল ইয়ামানি কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর আমার আপনার অবস্থা এমন কেন? আমরা জানি না, জানার প্রতি আগ্রহ প্রকাশ করি। জানি তো নাই, জানার প্রতি আগ্রহ প্রকাশ করি না। আরো একটি কঠিন বিষয় কি জানেন? দুঃখজনক বিষয় হলো, এক তো হলো জানার প্রতি আগ্রহ মানে হলো আমি স্বেচ্ছায় কারো কাছে গিয়ে শিখতে চাই, জানতে চাই কিভাবে ওযু করতে হয়। আমি একজনের কাছে গিয়ে সেটা জানতে চাইলাম, সেটার নাম হচ্ছে জানার প্রতি আগ্রহ। আমার বৈবাহিক জীবনে কি কি মাসালা মাসাইল, কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে সেগুলো জানতে চাইলাম, সেটা হচ্ছে জানার প্রতি আগ্রহ। তো আমাদের এই জানার প্রতি আগ্রহ তো নাই, বরং আপনাকে জানাচ্ছে কেউ, আপনি শুধু শুনবেন মনোযোগ দিয়ে, সেটার প্রতিও আমাদের আগ্রহ নাই। এটা বাস্তব, বাস্তব প্রমাণ প্রতি শুক্রবার। এই যে মসজিদে অনেক মুসল্লি আসে না, এই মুসল্লিদের মধ্যে দুইটা শ্রেণী। এক ধরনের শ্রেণীরা, ব্যক্তিরা খুব মনোযোগ সহকারে শোনে যে হুজুর কি বলছে, সেগুলো মনোযোগের সাথে শুনে শিখে, শিখে জেনে বুঝে নিজের জীবনকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করে। 100তে 100 না পারুক, 20% পারে, কেউ 50% পারে। কিন্তু এই যে পারাটা, পারার প্রতি, বাস্তবায়নের প্রতি তার আগ্রহ, সেটা আল্লাহ কি দেখে না? আল্লাহ তো দেখে। আল্লাহ ক্ষমাশীল, মনে রাখবেন, আল্লাহ বড়ই দয়াবান। আল্লাহ শুধু আপনার আগ্রহটা দেখবে, আপনি চাচ্ছেন কিনা, আপনার চেষ্টা আছে কিনা। তো এক ধরনের মুসল্লি আছে যারা দেখবেন খুব মনোযোগের সাথে শোনে, এতে করে আজ হোক আর কাল হোক ধীরে ধীরে সে পরিবর্তন হয়। 6 মাস পর হোক, 6 বছর পর হোক, পরিবর্তন হবে, হবেই হবে। 6 বছর পর হোক, হবে। তবে শর্ত হলো মনোযোগের সাথে শোনা। কিন্তু অনেক মুসল্লি আবার এমনও আছে যারা প্রতি শুক্রবারে আসে, ঠিক এই যে জুমার আলোচনাগুলো করি, সে কিন্তু মনোযোগের সাথে শোনে না। এখানে বসে থাকে সত্য, মন থাকে তার অন্যদিকে। তো শিখবে কি সে, বুঝবে কি, জানবে কি? এই যে মুহররম মাসে আহলে বায়াতের এত আলোচনা করলাম না, অনেকের প্রেম বাড়ছে আহলে বায়াতের প্রতি, ইমাম হুসাইনের প্রতি মহব্বত বাড়ছে। আবার অনেকের আগে যা ছিল তাই আছে, মানে যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। কেন জানেন? এই যে মুহররম মাসে আহলে বায়াতের কি গুরুত্ব, ইমাম হুসাইনের মাহাত্ম্য, এই আলোচনাগুলো যে করলাম সে মনোযোগের সাথে শুনে নাই। তো বলুন, এই আলোচনার প্রভাবটা তার ভিতরে পড়বে কেমন করে? আরে বৃষ্টি পড়ছে অজোর ধারায়, আপনি পানি নিবেন পাতিলের, ঢাকনা যদি লাগিয়েই রাখেন পাতিলের ভিতরে পানি ঢুকবে কেমন করে? আপনি পানি তো সংগ্রহ করার জন্য নদীর কিনারায় জানি না, ঠিক আছে, জান নাই, কিন্তু অজোর ধারায় আল্লাহ যে রহমতের বৃষ্টি দিল, কমপক্ষে পাতিল যেখানে আছে সেখানেই থাকুক, ঢাকনাটা একটু খুলে দেন, রহমতের পানি তো সেখানে ঢুকবে।
নদীর কিনারায় গিয়ে পানি সংগ্রহ করেন না? তো মানুষ কতটা পথভ্রষ্ট হলে এমনটি করা সম্ভব যে আমি জ্ঞান আহরণের জন্য, ইসলামকে বুঝার জন্য, শিখার জন্য আগ্রহ প্রকাশ কোথাও গিয়ে করি না, বরং প্রতি শুক্রবারে এত সুন্দর একটি ক্লাসের ব্যবস্থা আছে, আমি আমার পাতিলের ঢাকনাও খুলি না। তা আমার নসিবে হেদায়েত জুটবে কেমন করে? হেদায়েত হব আমি কেমন করে? এই জন্য প্রতি শুক্রবার আমি সবসময় তো আপনাদেরকে বলছি বলবো যে এটা লক্ষ টাকার ওয়াজ মাহফিলের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি তো জানি, আমি নিজে ওয়াজ করি সারা বাংলাদেশ, ওয়াজ মাঠের পরিস্থিতি কত খারাপ। আমি একটু বুঝিয়ে মাহফিলে যদি কথা বলতে চাই, সেখানে মানুষগুলো শুনতে চায় না। সেখানে শুধু চাই কি রং ঢং, একদম আবা কাবা পরে কালো চশমা টশমা লাগিয়ে একদম বিশাল অবস্থা করে গেলে, আরে কত বড় হুজুর আসছে, দেখলেই হুজুরের পরিচয়, পোশাক আশাকে বড় হুজুর। আর আমি একটু সাধারণভাবে গেলাম, একটা পাঞ্জাবি টুপি পায়জামা পরে বা লুঙ্গি পরে গেলাম। এবার আমি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিও হই, মানুষ আমার এই রিক্সার ড্রাইভারের দামও দিবে না। এই হলো পরিস্থিতি, এই হলো পরিবেশ। কত খারাপ হয়ে গেছে। তারপর আমি যদি কথা বুঝিয়ে বলতে চাই, সেটা শুনবে না। আমি আধা ঘন্টা লাগাই মাহফিলে গিয়ে জিকির করব, জিকিরের সাথে কিছু গজল গামু, শান গামু, তারপর মাঝে মাঝে গজল গামু, তারপরে ঘটনা কমু। মানুষ কইব উফ অসাধারণ হয়েছে, আগামী বছর লাগে এখনই ডায়েরি কর। এই হলো মাঠের অবস্থা। কিন্তু শুক্রবারের পরিস্থিতিটা তো এরকম না, শুক্রবারের পরিবেশটা এরকম না। শুক্রবার ক্লাস গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা, শিক্ষণীয় আলোচনা। আপনি বাস্তবে দেখবেন যে মাঠের ওয়াজ একরকম আর শুক্রবারের ওয়াজ আরেক রকম। তো এজন্য শুক্রবারের ওয়াজ আপনি যে একটা মাহফিল করান 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে, আমি মনে করি ওই 10 লাখ টাকার চেয়ে এই শুক্রবারের আধা ঘন্টার সময় অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি। তো এই জন্য আপনাকে এই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি প্রতি শুক্রবার আলোচনা শুরু হওয়ার আগেই মসজিদে চলে যাব এবং খুবই গুরুত্বের সাথে মনোযোগের সাথে আলোচনাগুলো শুনব। মনে রাখবেন, মসজিদে আসবেন, এখানে কোনো দলের চিন্তা করবেন না যে আমি অমুক দলের, আমার খতিব সাহেব তমুক দলের না। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আমরা সবাই এক, আমাদের পরিচয় আমরা মুসলমান। দলাদলি ভালো নয়। আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, যদি ভালো না লাগে বা বুঝে না আসে, আপনি অসুবিধা নাই তো, আমার দরজা খোলা। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি এই কথাটা বললেন, আমি একটু অমুক হুজুরের কাছে এটা অন্যভাবে শুনছি, বিষয়টা একটু বুঝিয়ে বলেন। আমি যদি পারি বুঝিয়ে বলবো, আর না পারলে আপনি আরেকজনের কাছে যাবেন, তিনি বুঝিয়ে বলবে। তাই বলে তো দুশ্মনী, শত্রুতা, দলাদলির প্রয়োজন নেই। আমি যে সব জানবো, সব পারবো এমন কি কোনো কথা? পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, একদম বড় বড় আলেম, সেও বলতে পারবে না যে আমি সব জানতাম, আমি সব জানি। কেউ বলতে পারবে না। ইসলাম এক মহাসমুদ্র, যার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। তো এখন বাবারা, শেরে খুদা মাওলা আলী নামাজ পড়লেন, তিনি কোন নামাজ পড়লেন, আমরা কোন নামাজ পড়ি? আমাদের নামাজের কোনো খবর নাই, আমাদের নামাজের প্রভাব পড়ে না। ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম জয়নুল আবেদিন যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধতেন, মানুষের দেখবেন জ্বর 104 ডিগ্রি 105 ডিগ্রি, শরীরে একদম কম্পন তৈরি হয়, অথবা প্রচন্ড শীত, মানে এমন শীত আর আপনার জন্মের পরে পড়ে নাই। এখন প্রচন্ড শীত, তখন শীতে মানুষ কাঁপে না, শরীর কাঁপতে থাকে। ঠিক ইমাম জয়নুল আবেদিন যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধতেন, সালাম ফিরানোর আগ পর্যন্ত ওনার গোটা দেহ এভাবে কাঁপতে থাকত। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইমাম জয়নুল আবেদিন, আপনি হলেন নবী পরিবারের ফুল, আপনি হলেন নবীর বাগানের ফুল, আপনি নিশ্চিত জান্নাতি, আপনি এভাবে নিয়ত বাঁধলে কাঁদেন কেন?
এভাবে নিয়ত বাঁধলে অজর দ্বারায় পানি প্রবাহিত হয় আপনার চক্ষু থেকে, আর এভাবে কম্পন তৈরি হয়ে যায় গোটা দেহে। কারণ কি? তিনি বলেন, আমার মাথায় যখন আল্লাহর সামনে দাঁড়াই এই চিন্তাটা আসে, আমি কার সামনে দাঁড়াচ্ছি, তিনি কে? যখন অন্তরে এই চিন্তাটা আসে, খোদার ভয়ে আমার গোটা দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। নবীর পরিবারের ফুল আহলে বায়াতের সদস্যের অন্তরে যদি, যাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কোরআনে আমার আল্লাহ, তাদের অন্তরে যদি এত ভয় খোদার, আমাদের অন্তরে কতটা ভয় থাকা উচিত? কেমন ভয় থাকা উচিত? আমরা কি না করছি? এত অন্যায়, এত অবিচার, এত অত্যাচার, এত অনাচার, এত দুরাচার, এত গুনাহ, এত পাপের সাগরে নিমজ্জিত হওয়ার পরেও আজকে আমরা মসজিদে আসলে মনটা একটু নরম হয় না, মুনাজাত ধরলে একটা ফোঁটা চোখের পানি বের হয় না, বরং আরো বিরক্ত লাগে। হুজুর মুনাজাতটা এত বড় কেন ধরলো? এত বড় মুনাজাত কেন? এই ধরনের আপত্তি আমাদের। আরে বেটা, মুনাজাত যে ধরলি কার কাছে? ভিক্ষা যে চাচ্ছিস কার কাছে? যা মনে রাখবেন, হাদিস শরীফে নবীজি বলছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে তাড়াহুড়ো করে, আল্লাহ তাকে ভিক্ষা দেয় না। চাইতে যে তাড়াহুড়ো করে, আল্লাহ তাকে ভিক্ষা দেয় না। আপনি 3 ঘন্টা ছবি দেখতে পারেন, ফুটবল খেলা 100 মিনিট দেখতে পারেন, সেখানে আপনার চোখের পলকেই সময় চলে যায়, সেখানে বিরক্ত লাগে না। আর আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতেও রহমতের সাগরে ভাসিয়ে রাখবেন, নেয়ামত দিবেন, বরকত দিবেন, রহমত দিবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, কবরের আযাব থেকে বাঁচাবেন। 30,000। তো আপনি কিসের ভরসায় পাপের সাগরে ডুবে আছেন? কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন না? কেন আল্লাহর কাছে নেয়ামত চাচ্ছেন না? বাবারা, আল্লাহর প্যারা হাবিবের যে হাদিসটা বলছিলাম, যে নবীজি বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। বলুন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি ওই ধরনের যোগ্যতা তোমার না হয় যে তুমি আল্লাহকে দেখছো, ওই পর্যায়ে এখনো যাইতে পারো নাই, তবে তোমার অন্তরে এই বিশ্বাস রাখো যে আমি যদিও আল্লাহকে দেখছি না, আল্লাহ তো আমাকে দেখছে। এভাবে ইবাদত করবা। তখন ওই লোকটা, ওই যে নবীজির 2 হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে ব্যক্তিটি বসলো, সে এহসান সম্পর্কে জিজ্ঞেস করলো আমার নবীজিকে, যে আখবিরনি আনিল ইহসান, নবী গো ইহসান কাকে বলে বলেন। তখন নবীজি এই কথাটা বললেন যে ইবাদত এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখছো, এই হৃদয়ের অধিকারী অথবা এই পর্যায়ে তুমি যেতে পারো নাই, তবে অন্তরে এই বিশ্বাস রাখো, তোমার মনকে এ কথা বইল যে আমি যদিও দেখছি না, আমার আল্লাহ আমাকে দেখছেন। ওই লোক চলে গেল এই কথা বলে। তখন ওই লোক আবার বলল, হ্যাঁ আপনি সত্যি বলেছেন, সাদাক্তা, আপনি সত্যি বলেছেন। সে চলে গেল। সাহাবে কেরাম আশ্চর্য, আরে যেই লোক প্রশ্ন করলো ওই লোকই আবার উত্তর দেওয়ার পর সত্যায়ন করলো। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে, তাকে তো কখনো দেখি নাই। তখন আল্লাহর হাবিব বলেন, এই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো হযরত জিবরাইল আসলেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই কথাগুলো বললেন। মানে কি? মানে হলো এগুলো প্রশ্ন করে মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতে মুহাম্মদীকে, আল্লাহর বান্দাবান্দিকে জানানো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আল্লাহর বন্দিগি আপনারা আমরা যখন করি, আল্লাহকে যখন ডাকি, তখন আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। প্রতিদিন একদল ফেরেশতা আছে যারা প্রতিদিন ফজর হওয়ার সাথে সাথে আসমান থেকে জমিনে নেমে আসে। ওই ফেরেশতারা জমিনে তালাশ করে কোন ব্যক্তিটা আল্লাহকে ডাকছে, কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করছে। যখন দেখে যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, তখন ওই ফেরেশতারা তার কাছে আসে। আইসা তাকে যেন শয়তান কুপ্রবঞ্চনা না দিতে পারে, ধোঁকা না দিতে পারে, ওই ফেরেশতাকে আল্লাহ যে নূরের পাখা দিয়েছে, তখন ওই ফেরেশতারা নূরের পাখা দিয়ে তার চতুর্দিকে তাকে ঢেকে রাখে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত।
তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দাটা কি করছে? দেখেন আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে যে আমার এই বান্দাটা কি করছে। আমাদের ধারণা প্রশ্ন করার মানে কি জানে না, প্রশ্ন করার মানে জানে না, এর মানে এটা না, মানে তো এটাই যে তোমার পকেটে কি, তার মানে তোমার পকেটে কি আমি জানি না। আমি যদি বলি তোমার পকেটে কি, মানে আমার জানা নাই। তো আল্লাহ বলছেন আমার বান্দা কি করছে, তো বলুন তো আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? তার মানে প্রশ্ন করার সব মানে সবসময় জানে না, বুঝে না, এর মানে এটা নয়। অনেক সময় নবীজির ক্ষেত্রে আমরা এই ভুলটা করি যে নবীজি যদি জানতেন নবীজি কেন বললেন এটা। অনেকে বলে আরে বেটা নবীজি জানেন, আল্লাহ জানার পরেও যে কারণে প্রশ্ন করছে, নবীজিও জানার পরেও সে কারণেই প্রশ্ন করে। তো এখন আল্লাহ বলেন যে আমার বান্দা কি করছে, ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার বান্দারা তোমায় ডাকছে, তোমার ইবাদত করছে, তোমার জিকির করছে, তোমার নামাজ পড়ছে। তখন বান্দারা বলে তারা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তারা যে আমার ইবাদত করছে তারা কি আমায় দেখেছে? ফেরেশতারা কয় না, তারা তো তোমায় দেখে নাই। তখন আল্লাহ বলে তারা যদি আমায় দেখতো, তখন ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার এই বান্দা না দেখেই যদি আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যায়, প্রচন্ড কনকনে শীতের সময়ও যদি তারা আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা শীতল পানি দিয়ে ওযু বানিয়ে তোমার সামনে দাঁড়িয়ে যায় না দেখে, আল্লাহ তোমার জাতের কসম তারা যদি তোমায় দেখতো নিঃসন্দেহে দুনিয়া ত্যাগ করে শুধু তোমার বন্দিগিতে লেগে থাকতো। তখন আল্লাহ বলে ফেরেশতারা তারা কিসের আশায় ইবাদত করে? তখন ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তারা জান্নাতের আশায় ইবাদত করে। আল্লাহ বলে তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। জান্নাত যে কি সুন্দর, কি অসাধারণ, কি নেয়ামত তুমি রেখেছো যা মানবের জবানে বর্ণনা দেওয়া সম্পূর্ণই অসম্ভব। এত সুন্দর তোমার জান্নাত। আল্লাহ বলে না দেখে ইবাদত এত, যদি তারা জান্নাত দেখতো তো কি করত? ফেরেশতারা বলে আল্লাহ যদি জান্নাত দেখতো তবে তো ইবাদত নিঃসন্দেহে তোমার কসম আরো বেশি করত। তখন আবার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা আমার এই বান্দারা কিসের ভয়ে বন্দিগি করে, কোন জিনিসটাকে ভয় পায়? তখন ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার এই বান্দা তোমার জাহান্নামকে ভয় পায়, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ আবার প্রশ্ন করে যে আমার বান্দারা যে আমার জাহান্নামকে ভয় পায়, আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তারা তো তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে যদি জাহান্নাম দেখতো, তখন ফেরেশতারা বলে তোমার এই বান্দা যদি জাহান্নাম দেখতো তবে নিঃসন্দেহে জাহান্নামের এত ভয়াবহ আযাব, জাহান্নামের এত কঠোর থেকে কঠোরতম গজব, এগুলো যদি দেখতো তবে তোমার বান্দারা থরথর করে কাঁপতো, তোমার বান্দারা তুমি আল্লাহকে আরো বেশি ডাকতো। তখন আল্লাহ খুশি হয়ে বলে এ নূরের ফেরেশতা, ও নিষ্পাপ ফেরেশতা, তোরা সবাই সাক্ষী থাক আমার এই বান্দা আমি খোদাকে সন্তুষ্ট করার আশা ইবাদত করছে, আমার এই বান্দা জান্নাত পাওয়ার আশা ইবাদত করছে, আমার এই বান্দা জাহান্নাম থেকে হেফাজত থাকায় আমার ইবাদত করছে। তোরা ফেরেশতারা সাক্ষী থাক আমার এই বান্দাকে তোদেরকে সাক্ষী রেখে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। বলুন এবার আল্লাহ তাআলা কি চায় আমরা জাহান্নামে যাই না জান্নাতে যাই? আল্লাহ চায় যে আল্লাহর বান্দারা জান্নাতে যাক। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বান্দা বানায় নাই, বান্দাকে আল্লাহ বড় মায়া করে বানিয়েছে, মনে রাখবেন, ভালোবেসে বানিয়েছে। আল্লাহর এত সৃষ্টি, এত সৃষ্টি, এত সৃষ্টি থাকতে, নিষ্পাপ ফেরেশতা থাকতে আল্লাহ তাআলা কেন মানুষ বানালেন? আবার অবশ্যই কারণ আছে। মানুষ কেন বানালেন? মানুষের দেহের ভিতরে কেন 9 দরজা দিলেন? কেন 8 কুটুরি দিলেন?
মানুষের দেহের ভিতরে কেন রুহু, কল, খফি, আখফা, সের, লতিফায়ে নফস এগুলো কেন ফিট করে দিলেন, এগুলো আবার আলোচনা করলে লাগবে ঘন্টার পর ঘন্টা। তবে কারণ একটাই, উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন এই বান্দা যেন আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যায়, বাকাবিল্লা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক, বলেন আমিন। কয়েকটা প্রশ্ন হুজুর আপনার কাছে জানতে চাই, মসজিদের পানি নিয়ে আশেপাশে মানুষ খেতে পারবে কিনা? এই পানি ভালো দেখে লোকজন এ নিয়ে খায়, তাই মানে পানি এখন নিতে দেয় না, বন্ধ করে দিছে, এটা এ সম্পর্কে জানতে চাই। মসজিদের পানি বলেন আর মসজিদের যে কোনো জিনিস বলেন, এটা ব্যবহারের নির্ভর করে যদি যে ব্যক্তি দান করেছে তার দানের উদ্দেশ্যের উপরে। যেমন মসজিদের মাইক ধরেন, একটা এক্সাম্পল দেই, মসজিদের মাইক আমি দিয়েছি, আমার যদি উদ্দেশ্য থাকে এই মাইকের মধ্যে শুধু মসজিদ সংক্রান্ত জিনিস হবে, অন্য কিছু নয়। যেমন মসজিদের ওয়াজ হবে, মসজিদের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, আমার উদ্দেশ্য যদি এটা থাকে, তবে এই মসজিদের মাইক দিয়া ওই যে অমুক মারা গেছে, জোহরের পরে জানাজা, এটা বলাও জায়েজ নাই, যদি আমার উদ্দেশ্য এটা থাকে। আর যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ এই মসজিদ দিয়ে নামাজ, আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, পাশাপাশি জনকল্যাণমূলক সেগুলোও হবে, তখন এই মাইক দিয়ে সমাজে একটা বাচ্চা যদি হারানো গেছে এটা বলা যাবে যে একটি বাচ্চা হারানো গেছে, অমুকের সন্তান অমুক, যদি কেউ পেয়ে থাকেন তবে তার সাথে যোগাযোগ করুন, বলা যাবে। তবে তো এটা নির্ভর করে ওয়াকফ দাতার নিয়তের উপর। এখন প্রশ্ন যে মসজিদের অনেক জিনিসই তো নির্দিষ্ট এক ব্যক্তি দেয় নাই, অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করে একটি জিনিস তৈরি করা হয়, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো অবশ্যই মসজিদের কমিটি আছে, যে কমিটি মানে কি মসজিদের ভালো মন্দের দায়িত্ব দেখাশোনা ওনাদের হাতে, মসজিদের ভালো দেখবে মন্দ দেখবে, কিন্তু মসজিদ রক্ষণাবেক্ষণকারী ওনারা, মসজিদের ভক্ষক নয়। ঢাকাতে আমি দেখেছি কমিটি মানে রক্ষক নয়, কমিটি মানে ভক্ষক ঢাকাতে। আর ভক্ষক বলেই ঢাকাতে কমিটি হওয়ার জন্য নির্বাচন হয়, ভোট যেমনি নির্বাচন, ঢাকাতে অবাক হইলাম যে আমি দেখি গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে ওগুলোতে নির্বাচন হয়, ব্যানার টানায় দেওয়া হয়। কিরে কেন? বলে আরে জুমার খতিবের বেতন হইল 20,000, শুধু প্রতি জুমায় টাকা ওঠে 70,000, তাহলে এই টাকা খাইব কে? তাহলে এলাকার প্রভাবশালী যারা আছে তারা খাওয়ান লাগতো না, এই টাকাটি তো খাইতে হইলে তো নির্বাচন লাগবে, কমিটি হইতে হইব খাইতে হইলে টাকাটি, যার কারণে নির্বাচন হয়। তো যাই হোক, তো মসজিদ কমিটি মানে মসজিদের রক্ষক, সেবক, রক্ষণাবেক্ষণকারী। তো এখন মসজিদের কোনো কিছু যদি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হয় তবে অবশ্যই মসজিদ কমিটির অনুমোদন প্রয়োজন, অনুমতি লাগবে। যদি মসজিদ কমিটি মনে করে যে সবাই পানি নিলে এখানে যারা মুসল্লি আছে তাদের অজু করতে সমস্যা, অথবা তারা অজুর পানি যথাসময়ে পাবে না, অথবা সবাই যদি পানি নিবে তবে যেই মোটর একবার ছাড়তে হয়, সবাই পানি নিলে ছাড়তে হবে 10 বার, তাহলে এই বিল মসজিদ কমিটির উপর, আর কমিটি মানেই তো জনগণের উপর, তো এই ব্যয়ভার অতিরিক্ত ব্যয় হয়ে যায়, এটা থেকে বাঁচার জন্য বন্ধ করা জায়েজ আছে। আর তবুও যদি কেউ পানি নেওয়ার প্রয়োজন মনে করেন, তো আপনি যদি 2টা টাকা দেন, এটা তো মসজিদ আল্লাহর ঘরেই টাকাটা আসবে। আপনি মনে করেন কমিটির সাথে কথা বলেন যে আমি মসজিদ থেকে পানি নেব, প্রতি মাসে 200 টাকা দিয়ে দেব, এতে মসজিদের ফান্ডে টাকা জমা হবে।